এই কুত্তার বাচ্চা থাকে ইংল্যান্ডে, এর নাম হলো আসাদ নূর। এ কোরআনের উপরে পেশাব করতে চায়, নাউজুবিল্লাহ বলেন। আমার রসুল সম্পর্কে এত বাজে ধরনের কথা বলেছে। এই বাবু শোনেন, ওই জন্য আমি সব জায়গায় বলে থাকি, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, শরিয়াত সম্পর্কে এত বাজে বাজে কথা মুসলমানরা যা বলেছে কোনো কাউরা খ্রিস্টানরা বলেনি। ওরা ভয় করে বলতে পারে না, কিন্তু মুসলমানরা এত বাজে কথা বলে। সালমান রুশদি কে? মুসলমান। বই লিখলো কি? কোরআনটা হলো শয়তানের ডায়েরি। তসলিমা নাসরিন কে? মুসলমান। নামের মুসলমান হলে হবে। আসাদ নূর কে? মুসলমান। গত দুদিন আগে আপনারা দেখেছেন, সারা বাংলাদেশ নয়, সারা ভারত নয়, আমাদের ভারতবর্ষের ছেঁচড়া প্রধানমন্ত্রী নাম হলো নরেন্দ্র মোদী। আমাদের নাম দিছিল লুঙ্গি বাহিনী। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, আমাদের কি নাম দিছিল? লুঙ্গি বাহিনী। আচ্ছা, লুঙ্গি বাহিনীদের আওয়াজ এরম হয়, এমন আওয়াজ দেবেন, এদিকে দেখেন, আল্লাহর নামে এমন আওয়াজ দেবেন যেন জিবরাইলের চোখ নীল হয়ে যায়। এইরকম আওয়াজ দেন, নারে তাকবীর। আয় আব্বা একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। এইবার এমন আওয়াজ দেন যেসব লোকেরা ঘরে শুয়ে হয়েছে ওরা মনে মনে করতেছে মজমাই লগ্নি। এমন আওয়াজ দেন ওরা যেন মনে মনে করে মজমাই ভূমিকম্প হচ্ছে, ওরা যেন নড়ে ওঠে। এইরকম আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার আব্বা, তাহলে হক কথা বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? আর একটু সামনে চলেন। আমি সমাজের হক কথাগুলো বলি বলে কিছু লোক আমার বিরুদ্ধে সমালোচনা করে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার বাপের ক্যান্সার রোগ হয়েছে আর ডাক্তার খালি ভিটামিন ওষুধ চালাচ্ছে, ও মাল সারবে না সরবে? জোরে বলুন। ওর হয়েছে কি? ক্যান্সার, দিচ্ছে কি? ভিটামিন ওষুধ। আয় আব্বা, মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় দিলি কাজ হবে? এ কথা বলে না, কাজ হবে। ওর হয়েছে কি? ক্যান্সার রোগ, ওষুধ দিতে হবে কি ক্যান্সারে? আজ বর্তমান মুসলিম সমাজে ক্যান্সারে ভরে গেছে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ধন লোন, গ্রুপ লোন, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, পাত্তাখোর, চুল্লুখোর, গোটা মুসলিম সমাজ ক্যান্সারে ভরে গেছে। আর আমাদের মৌলবীরা এসে খাজা বাবার ওয়াজ করতে। এই বাবু এদিকে তাকাও না, এই বাবু কি বলছি বোঝার চেষ্টা করো। মুসলিম সমাজ ক্যান্সারে ভরে গেছে আর আমাদের মৌলবীরা এসে বড় পীর সাহেবের ওয়াজ করছে। এই বেথায় টিপে ধরো, রোগ হয়েছে, রোগের ওষুধ দাও তবে রোগ সারবে। ইনজেকশন দিলি রোগী ছটকাবে, ডাক্তারের ঘেবড়ে গেলে হবে। আমরা যখন মদখোর, সুদখোর, জেনাখোর যারা সমাজে অত্যাচার করে তাদের বিরুদ্ধে যখন বলবো, তা দুটো একটা মাল ঠিক রেখে এখান থেকে চলে যাবে, তা বক্তার ভয় খেলি হবে? আর কথা বলে না, হবে? হক কথা বলে যেতে হবে। হক কথা আমরা বলবো, আমরা অন্যায়ের প্রতিবাদ করব। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না এরা হলো বোবা শয়তান। রাসূলুল্লাহ বলেছেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে না এরা হলো বোবা, জোরে বলো, শয়তান। বলবো শোনেন,
নবীর মেম্বারে বসে বলছি খোদার কসম, আমার প্রচুর বক্তব্য ইউটিউবে পাবেন। আমি কোনোদিন রাজনীতির বক্তব্য করি না, কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি, কলিজায় আগুন লেগে যায়। 2023-এ পঞ্চায়েত ভোটে 56 জন মার্ডার হলো, 50 জন মুসলমানের ছানা। মেরেছে মুসলমান, মরেছে মুসলমান। দুঃখ আমার এই জায়গায়, তোমার যখন মাটি হবে বিসমিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি আলা মিল্লাতে মমতা ব্যানার্জি বলবে না, আলা মিল্লাতে বুদ্ধবাবু বলবে না, আলা মিল্লাতে শুভেন্দু অধিকারী বলবে না, আলা মিল্লাতে অধীররঞ্জন চৌধুরী বলবে না, আলা মিল্লাতে রসুল্লাহ। আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। আরে তুই হারাম মাল খাবার জন্য পেটাপিটি করে মার্ডার হলি, তোর মতো পচা মাল আমার নবী নিয়ে কি করবে? তুই ইসলামের জন্য জীবনে কথা বললি না, কোরআনের জন্য কথা বললি না, তুই জীবনে এক ওয়াক্ত নামাজে গেলি না, আর মরার পরে আমরা বলতি যে আলা মিল্লাতে রসুলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। বুড়ো বয়সে নামাজ পড়লি শালা কাজ হবে? কথা বলে না। জন বয়সে নামাজ পড়লি তো তবে কাজ হবে। বুড়ো বয়সে সারাদিন আরে বসে রয়েছে, বউরা ঠেনা টক্কর দিচ্ছে, ছেলেরা বড় জোড়ো কোথায় বলছে ঠেলার নাম, আর কথা বলুন ঠেলার নাম বাবাজি। ঠেলাই না পড়লি বিড়াল, জোরে বলো, ঠেলাই না পড়লি বিড়াল গাছে ওঠে না। বুড়ো বয়সে কোনো কাজ নেই, মসজিদে বসে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, বুড়ো বয়সে কোনো কাজ নেই, মসজিদে গিয়ে উজু করতে করতে, সারা ঠান্ডার সময় তো উজু করতে করতে এদিকে পোঁত বিগলো ভিজে যাচ্ছে, যাকে যা কি করবো আগো, মানে ওর কোনো কাজ নেই, ঠেলাই পড়ে মসজিদে গিয়ে, সে মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা পড়ে আর ভুলে গেছে। বল কুল আল্লাহ পড়লু না ইন্না তাই না পড়ল, সে ভুলে গেছে, নামাজ ছেড়ে দে, আবার পাখার দিক থেকে আইকে বলি শালা টেরা মাল না কি রে, পাখার দিকে এরম তেইকে হয়েছে কেন, রাগ করছো? এই বাবু সত্য বলছি না মিথ্যা বলছি? বুড়ো বয়সে কোনো কাজ নেই বলে মসজিদে গিয়ে। তবে কিলিশপুরের লোকেরা জ্ঞানী মানুষ। আমি এখানে যে এসে নামাজ পড়েছি, আমার একটা জিনিস খুব ভালো লেগেছে। আমি দ্বিতীয় রেখাতে দাঁড়িয়েছি, দ্বিতীয় রেখাতে আমার সামনে যারা মানে দ্বিতীয় লাইনে গো, আমার সামনে দুই ভদ্রলোক নামাজ পড়ছিল বসে বসে, এটা ভালো। আমার দেখে অনুভব হলো এই এলাকায় জ্ঞানী লোকের বসবাস। তোমার যদি নামাজে বসতে দাঁড়াতে অসুবিধা হয়, তুমি বসে নামাজ পড়ো। কিছু কিছু মসজিদে চেয়ারে নামাজ পড়ে, পড়ে না পড়ে না, কিন্তু আপনাদের মসজিদে দেখলাম বসে পড়ছে, কিন্তু মসজিদের মেঝে, এটা ভালো, ওটা চলবে। চেয়ারগুলো শালা কোথায় পেলি রে? আল্লাহর সামনে চেয়ারে বসতে, এ শালার আদলা ইট নিয়ে মাথা ফেটিয়ে দিই, ভালো হয় না? কথা বলে না। তোর অসুবিধা হয়েছে তুই বসে নামাজ পড়, আল্লাহ বলছে তোর দাঁড়ালি যদি অসুবিধা হয় তুই বসে পড়, নইলে ইয়ে মাল চেয়ারে বসে। চেয়ার কোথায় পেয়েছে? আপনাদের গ্রামে আমি দেখে খুব খুশি হয়েছি, এরা নিচেই বসে নামাজ পড়ছিল, শরিয়ত পারমিশন দিয়েছে। এই বাবা যদি বসে নামাজ পড়ে পা যদি অসুবিধা হয়, এখন আপনি ভাবছেন পশ্চিম দিক কাবার দিক, পা কি করে সোজা করবো? না, আল্লাহ বলছে তোর যদি অসুবিধা হয় তোর পাটা আমার কাবার দিকে করে দে, আমার দিকে করে দে। যেখানে আল্লাহ বলছে আপনার কোনো অসুবিধা আছে? আর কথা বলে না। যেখানে আল্লাহ বলছে আপনার অসুবিধা আছে, তোর কোন খালু আব্বা বললে চেয়ারে বসে নামাজ পড়তি? মানে সব জায়গায় বাটপারি করবে। আব্বা আবার কিছু কিছু মাল গ্রামে তো সবাই নামাজ পড়ে না, যে গুটি কল লোক নামাজ পড়ে, 12টা নামাজই 14 রকমের। আল্লাহর কি রে বা, কোন কোন মাল বিড়ি খেয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে, বিড়ি খেয়ে মসজিদে গিয়ে বলছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলি, একটা গ্যাস বেরোয় না, একটা বাস বেরোয় না। যেই সিজদায় গিয়ে
রাব্বিয়াল আলা বলেছে ওই বিড়ির গ্যাস পাশে যে নামাজ পড়ছিল ওর নাকের ভিতর ফাঁক ঢুকে গেছে। ও তো সুবহান রাব্বিয়াল আলা ফালা বাদ এ কি মারলে বিড়ি খেয়ে ময়জি দিয়েছে। এরা মাল আসে না নেই বিড়ি খেয়ে পরে সাথে সাথে মসজিদে যায় না যায় না। আয় আব্বা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায়, রসুন খেয়ে মসজিদে যাওয়া যায়, তুই মালটা বিড়ি খেয়ে মসজিদে গেলি শালা তুই কিরাম নামাজি রে? ইয়ে হযরত আলীর ভাইরা ভাই নাকি? নামাজ নামাজের মতো পড়ো। এই শোনেন হযরতে আলী একবার সুবহানাল্লাহ বলবেন? একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? আয় আব্বা কোন আলী? শেরে খোদা আলী। কোন আলী? হাসান হুসেনের আব্বা আলী। সুবহানাল্লাহ বলো না। কোন আলী? সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা স্বামী আলী। কোন আলী? শেরে খোদা আল্লাহর বাগ। আপনারা একটা দারুণ কথা শুনলে পাগল হয়ে যাবেন। এই শোনে রাসূলুল্লাহ ফাতেমার বিয়ে দেবেন, একবার সুবহানাল্লাহ বলুন। আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। নবীজি কার বিয়ে দেবে? ফাতেমার। আচ্ছা এই কথাটা যখন এলো এখান থেকে একটা নকশা তুলে নি, সেটা কি শোনে। আমরা সমাজে বিয়ে দিই, এখন আমি আমার ছেলের বিয়ে দেবো, মেয়ে দেখতে পাঠিয়েছি কোথায়? ধরেন আমিনপুরে। 12 জনের একটা টিম যাবে, তার মধ্যে 3 জন মদ্যলোক যাবে, 9 জন মেয়ে মানুষ যাবে। ঠিক বলছি না ভুল বলছি? ওই 9টা মেয়ে যে যাবে সিআইডি ওইরাম তদন্ত করে না, ওরা যে তদন্ত করে একজন গে মেয়েটার মাথার কাপড়টা শরীরে চুলটা টেনে দেখতে, আর একজন গালে ছিমটি কেটে দেখতে, আর একজন হাতে চামড়া পাক দিয়ে দেখতে, একজন বলতে জানিস মেয়েটা ঠিক আছে কিন্তু একটু মোটা, আর একজন বলতে যে মেয়েটা ঠিক আছে রংটা একটু চাপা, আর একজন বলতে